স্টুডেন্টস আমরা আইডিবিআই ব্যাংকে এইভাবে বুঝবো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা 1964 এ সংসদের বা পার্লামেন্টের একটা বিশেষ অধিবেশন অ্যাক্ট পাস করে এটা স্থাপনা করা হয়েছিল। বেসিক্যালি আফটার ইন্ডিপেন্ডেন্সে যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটু বুস্ট আপের দরকার ছিল, যখন একটু গতিশীলতা প্রাপ্ত করার সময় ছিল, তখন বেসিক্যালি এই ব্যাংকটাকে চালু করা হয়েছিল মূলত কয়েকটা কাজের মাধ্যমে, যেরকম স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোকে বিশেষভাবে সহায়তা প্রদান করা। যেরকম তাদের কাছে আইডিয়া তো ছিল, হয়তো টেকনোলজি ছিল না, তাদের কাছে হয়তো তাদের কাছে গোলস একটা বড় ছিল, কিন্তু সেই জায়গায় ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ছিল না, তাদের কাছে হয়তো ইনোভেশনস করার মতো কোনো টুলস ছিল না। এই যাবতীয় তিনটে ফ্যাক্টরই ছিল হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেটেড। তো আইডিবিআই ব্যাংক এই তিনটে জিনিসই কিন্তু তাদেরকে প্রোভাইড করে, তাদেরকে মোটিভেশন করতো। আচ্ছা, এছাড়া মিডিয়াম বা মডারেট স্কেল অফ দ্য বিজনেস, মানে যারা একটুখানি উঠে দাঁড়িয়েছিল তাদেরকে বিপুল পরিমাণে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে নতুন নতুন ইনোভেশনস এবং তাদের প্রোডাক্টকে তারা সুন্দরভাবে কিভাবে ডেভেলপ করবে, ডিজাইন করবে, কিভাবে তারা রিপ্রেজেন্ট করবে অন্যান্য দেশের কাছে, সেই বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে। তো এই সব জিনিসগুলো কিন্তু আইডিবিআই ব্যাংক তারা করতো। আচ্ছা, এছাড়াও ছোট মোটো যে স্মল স্কেল বা সেরকম ছোট ছোট যে গ্রামের কুটির শিল্পগুলো ছিল তাদেরকেও কিন্তু ছোট ছোট ক্রেডিট ফেসিলিটিস দেওয়ার ব্যবস্থা করেছিল। বর্তমানে এটি ইন্ডিয়ার নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক। আচ্ছা, অবশ্যই এটা একটা পিএসইউ ব্যাংক এন্ড রেগুলেটেড বাই দ্য আরবিআই বা ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো এইভাবে করে এদের পথ চলা শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে এটার হেড অফিস রয়েছে মুম্বাইতে। আচ্ছা, ব্যাংকিং ইন্ডাস্ট্রিয়াল ফাংশনস ছাড়াও এখানে এখন ব্যাংকিং প্লাস পার্সোনাল অ্যাসিস্ট্যান্স, ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্স যেটাকে বলা হয়, সেটাও কিন্তু প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ।